আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ওয়া মান ইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন। রব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে অপচয়কারী বান্দারা, যারা তোমরা নিজেদের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নিশ্চিতভাবে মাফ করে দিবেন। এক নম্বর হলো আপনার আমার জীবন, একজন মুমিনের জীবন, একজন মুমিনের মর্যাদা, সম্মান ইত্যাদি আল্লাহর ঘর কাবা ঘর থেকেও বেশি। আলহামদুলিল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাবার দিকে নজর করলেন আর বললেন, মা আ'যামাক ওয়া আ'যামা হুরমাতাক, তোমার মর্যাদা, তোমার মহানতা কত কত বিশাল। তিনি বলেন, ওয়াল মুমিন আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনক, একজন মুমিনের মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহর কাছে তুমি কাবার চেয়ে বেশি। এই জন্য একজন মুমিনের হৃদয় ভাঙ্গা মানে কাবা ঘর ভেঙে ফেলার চেয়েও বেশি গুনাহের কাজ। আপনি অনর্থক একজন মুমিনকে বিরক্ত করবেন, তার হৃদয়ে খোঁচা দিবেন, ভেঙে চোরমার করবেন, কাবা ঘর ভেঙে ফেলার চেয়ে বড় একটা গুনাহ আপনি অলরেডি করে ফেলেছেন। 2 নাম্বার হলো, জীবন সুস্থ রাখতে হলে আপনাকে আমাকে রাসূলুল্লাহর নির্দেশ মানতে হবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো আল্লাহর দেওয়া এই জীবনকে আপনার আমার উপর দায়িত্ব হলো সুস্থ রাখা। কি রাখা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো জীবনকে সুস্থ রাখা। একজন গ্রাম্য ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাতাদাওয়া, আমরা কি ঔষধ সেবন করব না? ডায়াবেটিস হয়েছে, ওষুধ খাবো না, আল্লাহ ভরসা। ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি দেব না, আল্লাহ ভরসা। ঠ্যাং ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আল্লাহ ভরসা, ওষুধ খাবো না, ডাক্তারের কাছে যাব না। আপনারে আমারে এমন বুজুর্গি অবলম্বন করার জন্য বিশ্বনবী কোনো হাদিসে বলেন নাই। অতএব ওষুধ ব্যবহার করা সুন্নত। গ্রাম্য ব্যক্তির প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম ইয়া ইবাদাল্লাহ, হ্যাঁ তুমি অবশ্যই ঔষধ ব্যবহার করবা। তাদাওয়াও, তুমি ওষুধ ব্যবহার করবা, তোমরা ওষুধ ব্যবহার করবা, এটাই সুন্নত। ফাইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা উযিআ লাহু শিফা, এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ তৈরি করেন নাই। আলহামদুলিল্লাহ। এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ দুনিয়াতে নাই। পৃথিবীতে যত রোগ ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সমস্ত রোগের ঔষধ আছে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় ডাক্তার বুঝছেন? একমাত্র একটা রোগের কোনো ওষুধ নাই, কোনো ডাক্তারও নাই, ডাক্তারের কোনো প্রতিষেধক নাই, ডাক্তারের কোনো সিস্টেম নাই, অবলম্বন নাই। এমনকি ডাক্তার নিজেও যদি এই রোগে আক্রান্ত হয়, সেই রোগ থেকে বাঁচার মতো তার কোনো যোগ্যতা নাই, কোনো ওয়ে নাই, কোনো মাধ্যম কেউ আবিষ্কার করতে পারে নাই। সেই রোগটার নাম হলো মৃত্যু রোগ। সেই রোগটার নাম কি? মারজুল মাউত। মৃত্যুকালীন সময়ে যে রোগটা আসে, আরে কত চেষ্টা করে, ওয়াকিল মান রাক, ডাক্তার কই, কবিরাজ কই, হ্যাঁ, ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আরে আমার ভাই তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি ধরেন না। ইমার্জেন্সিতে যায়া ইমার্জেন্সি তুল কালাম শুরু করে দেয়। ইমার্জেন্সিতে যায়া একেবারে মনে করেন ডাক্তার যারা আছে, নার্স যারা আছে, এদেরকে পারে না মারধর করে কি করে না? কিন্তু মরজে মৌত, তার এই মরজটাই হয়েছে মৃত্যুর জন্য। সে রোগাক্রান্ত হয়েছেই, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, এখানে সে থাকতে পারবে না। অতএব এই রোগে আক্রান্ত হওয়ার পর এখানে সে আর কখনো থাকতে পারবে না। মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ওষুধ আছে, কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ নাই বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর পয়েন্ট, জীবন বাঁচাতে
প্রয়োজনে কখনো হারাম হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। রব্বুল আলামিন তোমাদের উপর মৃত জন্তু জানোয়ার এগুলোকে হারাম করেছেন, রক্তকে হারাম করেছেন, শুকরের গোশতকে হারাম করেছেন। ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কোনো ব্যক্তি যদি অবাধ্য না হয়, কোনো ব্যক্তি যদি সীমালঙ্ঘনকারী না হয়, পরিস্থিতি এর মধ্যে পড়ে গেছে, খাবার নাই, মরুভূমির মধ্যে পড়ে গেছে, মৃত জন্তু পড়ে আছে, পরিস্থিতির শিকার হয়েছে, তার জন্য তখন ওই মৃত জন্তু থেকে যান বাঁচানো পরিমাণ ভক্ষণ করা জায়েজ, কোনো সমস্যা। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। ইসলামটাকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য খুব সহজ সাধ্য করেছেন। যখন যেই অবস্থা, যখন যে হালত, সেই হালতে আপনাকে আল্লাহ তাআলা ওই ব্যবস্থাটাই সামনে আইনা দেন। আল্লাহু আকবার। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যাতীত কোনো বিষয় আল্লাহ তাআলা মানুষের উপরে চাপায় দেন নাই। এই জন্য ইসলামের অনুসারী হওয়া হিসাবে আমাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। 4 নাম্বার পয়েন্ট, জান বাঁচানোর প্রয়োজনের সময় ওয়াজিব ছাড়া জায়েজ আছে। আল্লাহর একটা ওয়াজিব হুকুম আপনার উপরে আরোপিত, এটা আপনি যান বাঁচানোর সময় ছাড়তে পারবেন। যেমন মনে করেন আপনার প্রচণ্ড জ্বর আসছে, প্রচণ্ড জ্বর, আপনাকে ডাক্তার বলছে যে আপনি পানি ব্যবহার করতেই পারবেন না, এমন একটা রোগ হয়েছে। বাস এমত অবস্থায় মাত বরি করে পানি ব্যবহার করছেন, রোগ বাইরে গেছে, মরে গেছেন। এটা করার অধিকার আপনার নাই। তখন আপনাকে যেভাবে বলা হয় ঠিক ওইভাবে আপনি অবস্থান গ্রহণ করবেন, অথবা ডাক্তার আপনাকে যে সলিউশন দেয় সেটা আপনি অবলম্বন করবেন। এর মধ্যে কোনো দোষের কিছু নাই। দেখেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একবার সফরে বাইরে হয়েছি, আমাদের একজন লোক আপনার আঘাতপ্রাপ্ত হয়েছে পাথরের মাধ্যমে। ফাশাজ্জাহু ফি রাসি, তার মাথা ফাইটা গেছে। সুম্মা ইহতালাম, লোকটার স্বপ্নদোষ হয়ে গেছে, ঘুমাইছিল। ফাসাআলা আসহাবা, লোকটা তার সঙ্গী সাথীকে জিজ্ঞেস করতেছিল যে হাল তাজিদুনা লি রুখসাতান ফিত তায়াম্মুম, তোমরা কি আমার এই অসুস্থতার সময় তায়াম্মুমের ব্যাপারে কিছু বলবা? আমার কি এই মুহূর্তে তায়াম্মুম করলে চলবে না? আমি কি তায়াম্মুম করতে পারি? তখন ওনারা ডান বাম চিন্তা ভাবনা না করে বলতেছে যে তুমি তো পানি ব্যবহার করতে সক্ষম, অতএব তোমার ক্ষেত্রে তায়াম্মুম করার দরকার নাই। এরপরে উনি গোসল করছেন, ফামাতা, মরে গেছেন। ফালাম্মা কাদিমনা, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, উখবিরা যালিক, তাকে ওই ঘটনা অবহিত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতালু, আরে তারা তো লোকটারে হত্যা করে ফেললো। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের হত্যা করে ফেলল। ইল্লা সাআলু, তারা প্রশ্ন করতে পারত। দেখেন, যেই জিনিস আপনি জানেন না ওই জিনিসের ব্যাপারে মাতবরি করবেন না। যেই জিনিস আপনার পূর্ণাঙ্গ জানা নাই ওই বিষয়ে আপনার মাতবরি করার, আমার মাতবরি করার কোনো অধিকার নাই। বলেছেন আল্লাহ তাআলা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহর নবী বলতেছেন যে ফাইন্নামা শিফাউল ইয়্যি আস-সুআল, অজ্ঞতার শিফা হচ্ছে, অজ্ঞতার ঔষধ হচ্ছে কারো কাছ থেকে অবগতি হওয়া, কারো কাছ থেকে জেনে নেওয়া। আপনি একটা বিষয় জানেন না, নিজে থেকে মাতবরি করলেন না, এমনটা করা যাবে না। আপনার আমার কাজ হলো তখন যে বিষয়ে জানি না ওই বিষয়ে বিশেষজ্ঞ যিনি তার কাছ থেকে জেনে নেওয়া। নির্দেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা কানা ইয়াকফি আইয়াতায়াম্মাম, তার জন্য তায়াম্মুমটা যথেষ্ট ছিল। তোমরা তারে সঠিক পরামর্শ দাও নাই, ভুল পরামর্শ দেওয়ার কারণে লোকটা গোসল করেছে, আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সেই লোকটার রোগ আরও বৃদ্ধি পেয়েছে, লোকটা মরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মানা